নমস্কার বন্ধুরা, কয়েকদিন পর আবার আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একদিন আলোচনা করেছিলাম যে কিভাবে খবর পড়তে হয় এবং সেখানে কিভাবে খবরের মধ্যে যে তথ্য থাকে, ইনফরমেশন এবং যে ওপিনিয়ন থাকে সেটার মধ্যে পার্থক্য করতে হয়। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে প্রোপাগান্ডা নিউজ যেটা থাকে, যেটাকে প্রোপাগান্ডা বলে, সেই প্রোপাগান্ডা এবং যে ম্যানুফ্যাকচার খবর থাকে, অর্থাৎ খবর যে তৈরি করা হয়, দুটোই পার্ট। প্রোপাগান্ডা হচ্ছে খবর তৈরি করার পার্টই অংশ। সেই খবরগুলোকে কিভাবে বুঝতে হয়, কিভাবে কোনো খবর পড়ে সেটা ধারণা করতে হয়, সেই খবরটা নিয়ে। সেটা পড়ার জন্য, সেটা বোঝার জন্য আমাদের একটা ছোট একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই এই ছবিগুলো আপনারা দেখুন, এই ছবিগুলো দেখলে অনেকটা পরিষ্কার হবে। এই যে খবরটা এখানে দেখা যাচ্ছে যে আরজি করের যে নারকীয় অত্যাচার হয়েছে, নারকীয় ঘটনাটি ঘটেছে তা, এবং সেই কেসটি এখন সুপ্রিম কোর্ট সুমোটোভাবে নিয়েছে। সেখানে রাজ্য সরকারকে প্রতিনিধিত্ব করছে এরকম 21 জন উকিলের বা লয়ারের একটা টিমের নাম জানা যাচ্ছে, ছবি জানা যাচ্ছে, এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা, আলোচনা বিভিন্ন হচ্ছে। আমি সেই ব্যাপারে কিছু বলবো না, সেটা একদমই আলাদা একটা বিষয়। কিন্তু আজকের টেলিগ্রাফের এই খবরটা দেখুন, এই খবরটা এবং তার হেডলাইনটা দেখুন, যেখানে যেখানে কি বলা হচ্ছে দেখুন, যে বলা হচ্ছে যে রাজ্য সরকার এদেরকে টাকা দেয়নি। এই খবরটা কি, এই খবরটার ডিটেলস লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে শেয়ার করে দেবো, আপনারা পড়ে নিন। তার আগে ব্যাকগ্রাউন্ডটা বলি, খবরটা কিভাবে তৈরি করা হয়েছে। খবরটা এই যে কপিল সিব্বল এবং তার যে টিম, তার টিমেরই একজন লয়ার, তার বয়ানে এটা লেখা, অর্থাৎ তিনি তিনি কি বলেছেন সেই জিনিস, পুরো খবরটা এটা দিয়েই লেখা আছে, আর কিছু নেই এখানে, প্রথম কথা। এবং কোথা থেকে এই খবরটা নেওয়া হচ্ছে সেটাও মজার। সে খবরটা নেওয়া হয়েছে হচ্ছে লিঙ্কডেন থেকে। লিঙ্কডেনেই ভদ্রমহিলা পোস্ট করেছিলেন এই বিষয়ের উপর, তার মত রেখে পোস্ট করেছিলেন, এবং সেটাকেই জাস্ট কপি করে খবর বানিয়ে দিয়েছে, কিছু কিছু জায়গায় কোটেশন ভরে দিয়েছে। এবং সেখানে কি বলছে সেখানে, এবং আচ্ছা, এই এডিটিংটা দেখুন, খুব হেডলাইনের নিচে যে এডিটিংটা আছে সেইখানে দেখুন, সেটা খুব ইন্টারেস্টিং। সেইখানে দেখুন কথার মধ্যে, কথার ছলে, কাঠুয়াতে যে ধর্ষণ হয়েছিল একটি ছোট বাচ্চার সাথে, সেই ঘটনাটি এখানে যুক্ত করে দেওয়া হচ্ছে, যদিও ওটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা ঘটনা। এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এটা যখনই কোনো ভিউয়ার এই খবরটা পড়বে তখন তার মনের মধ্যে আগের খবরটা সবসময় চলে যাবে। এটা একটা খুব সূক্ষ্ম স্তরের প্রোপাগান্ডা। এটা কিন্তু আমাদের ছাত্রদের বুঝতে হবে যে কিভাবে খবরের মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ায় বা কিভাবে তৈরি করা হয়। ভুল এখানে কিছু নেই, ইনফরমেশনটা ঠিক আছে, কিন্তু ইনফরমেশনটাকে এমনভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এমন জায়গায় যেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে প্রথম ধাপ। এবং এখানে বলা হচ্ছে যে এই 21 জন লয়ারকে কোনো টাকা দেওয়া হয়নি, রাজ্য সরকার কোনো টাকা দেয়নি। এইবার দেখুন খবরের ভিতরের খবরটা দেখুন, সেটা ইন্টারেস্টিং। সেখানে এই ভদ্রমহিলা নিজেই বলছে যে কোনো ক্লায়েন্ট, এই ক্ষেত্রে রাজ্য সরকার, সে একজন লয়ারকে টাকা দেয় এবং বলতে চাইছে যে যারা তাদেরকে কেস লড়তে সাহায্য করে তাদের নাম থেকে, অর্থাৎ তাদেরকে টাকাটা দেওয়া হয়। অর্থাৎ মানে ধরুন আপনার বাড়িতে একটি অনুষ্ঠান আছে, আপনি ক্যাটারারকে বললেন যে আমার এতগুলো লোক খাওয়া দাওয়া করবে, তুমি ক্যাটারিং করে নাও, তুমি টাকা দিয়ে দিলে। এবার ক্যাটারার 100টা ছেলে নিয়ে আসলো, অর্থাৎ আপনার বাড়িতে বড় প্রোগ্রাম আছে, এবার বড় প্রোগ্রাম আছে, 100 জন ছেলে আসলো, এবার প্রোগ্রাম হয়ে গেল, কিন্তু লোকজন আপনাকে বলছে বারে তোর তো অনেক টাকা, 100 ছেলে দিয়ে ক্যাটারিং করলি। তখন আপনি এই লজিকটা দিয়ে দিলেন, উল্টো লজিক, যে না না না, আমি তো 100 জনকে টাকা দিইনি, আমি তো শুধু ক্যাটারারকে টাকা দিয়েছি। এই লজিকটা হচ্ছে অনেকটা সেই রকমই লজিক। সে একজনকেই টাকা দেখ আর 100 জনকেই টাকা দেখ, টাকাটা তো যাচ্ছে ওখান থেকেই। এবার অবভিয়াসলি কেউ 21 জনের সাথে ডিল করে না, বা 20 জনের সাথে, 22 জনের সাথে ডিল করে না, ডিল করে মেন মাথা যে আছে তার সাথে। আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে কিভাবে খবর তৈরি করা হয়, খবর বানানো হয়, এবং কেন, কোন পজিশনে সেটাকে সাজানো হয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। এটা জাস্ট বোঝার জন্য যে কিভাবে প্রোপাগান্ডা ছাড়ানো হয় এবং সেটা কিভাবে ইনফ্লুয়েন্স করে মানুষকে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেটিভ ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।